হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের ভিডিওতে। পর্তুগালে কি ঘটছে এবং সেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছে কিনা বা কবে থেকে বন্ধ হবে এই সব বিষয় নিয়ে অনেকে অনেক কিছু আলোচনা করছে। কিন্তু গতকালকে যে গেজেটটি পাশ হয়ে গেছে, অর্থাৎ প্রেসিডেন্ট সাইন করেছে, সেইটির কারণেই এখন পাকাপোক্তভাবে আসলে বলতে পারি যে হ্যাঁ, সেফ এন্ট্রি বন্ধ। তো কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওর যে মূল টপিক সেফ এন্ট্রি এখন থেকে বন্ধ এবং অবৈধভাবে পর্তুগালে প্রবেশ বন্ধ এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। গতকালকে পর্তুগালের যারা অ্যাকচুয়ালি ইমিগ্রেশন অফিসার বা মন্ত্রিসভায় যারা রয়েছেন তারা একটি প্ল্যান করতেছিলেন এবং প্রত্যেক বছরই এই রকম মিটিং এবং প্রত্যেক বছরই এই রকম আলোচনা হয়ে থাকে মন্ত্রিসভায়। কিন্তু এই বছর সেটি একদম অ্যাকশন প্ল্যান, মানে একদম কি বলবো, মানে এটা একদম আমাদের জন্য খুবই দুঃখজনক। এটি একদম গেজেট আকারে এখন প্রকাশ হয়ে যাচ্ছে। সো অ্যাকশন প্ল্যান প্রকাশের 3 ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট সাইন করে ফেলেছেন যেটা মানে আবেদন করা হয়েছিল যে পর্তুগালে অবৈধভাবে যারা আসে তাদেরকে কিভাবে লাগাম দিবে। এখন সেটা গেজেট আকারে প্রকাশ হয়েছে। সুতরাং এখন থেকে সেফ এন্ট্রি বন্ধ, অবৈধভাবে পর্তুগালে প্রবেশ বন্ধ, ট্যুরিস্ট ভিসায় এসে রেসিডেন্ট কার্ডের আবেদন প্রক্রিয়া বন্ধ। শুধুমাত্র স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এবং ফ্যামিলি ভিসায় পর্তুগালে প্রবেশ করে রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করা যাবে। রেসিডেন্ট কার্ড রিনিউ যেটা আইআরএন করত, সেইটা এখন আইআরএন এর পরিবর্তে আইমা পরিচালনা করবে। অলমোস্ট 4 লক্ষ অভিবাসীদের পেন্ডিং কেসগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করছে আইমা এবং সামনে করবে। আজকের এই অভিবাসন আইনটি গেজেট আকারে প্রকাশের আগে পর্যন্ত যারা সেফ এন্ট্রি করেছেন তাদের দুশ্চিন্তার কিছুই নেই, তারা আগের আইনের মধ্যেই নিয়মিত হতে পারবেন। গেজেট প্রকাশের পর যতই সেফ এন্ট্রি কিংবা ফাইল লক করেন না কেন, এতে কোনো লাভ হবে না। তাহলে আমাদের জন্য যে পর্তুগালের সহজ রাস্তাটি উন্মুক্ত ছিল, এতদিন যে বলতাম যে ইউরোপের একটি দেশ আছে পর্তুগাল, যেখানে গেলেই সকল সমস্যার সমাধান, বা যারা ইউরোপে অবৈধভাবে আসতেছেন বা যারা কার্ড করতে পারেন না অন্যান্য দেশে, তারা পর্তুগালে এসে তাদের কার্ডটি করতে সক্ষম হন, এই যে বিষয়গুলো ছিল এইটা আজকে থেকে বন্ধ। সো যারা প্ল্যান করতেছেন যে নেক্সট ডে পর্তুগালে আসবেন, তারা অবশ্যই পর্তুগালের আপডেট নিউজগুলো চেক করবেন। পর্তুগিজ সরকার প্রধান, এখন যিনি বর্তমান সরকার, তিনি আসলে ফরেনারদের যে সুযোগ সুবিধাগুলো আগের সরকার দিয়ে রেখেছিল সেটা খুব একটা তিনি পছন্দ করছেন না। এবং পর্তুগালে ভোট হয়েছে কিছুদিন আগে, সেই ভোটের পর যে নতুন সরকার নির্বাচিত হয়েছেন, তিনি আসলে পর্তুগালের যে সেফের যে কার্যক্রমগুলো বা অভিবাসনের যে নীতিগুলো বা আইনগুলো, এগুলো আসলে তিনি এমনভাবে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতেছেন যে আসলে মানে ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটা ব্যাপার। এমনভাবে প্রতিবন্ধকতা বা দরজাগুলো আস্তে আস্তে ক্লোজ করে ফেলতেছে যে একটা সময় হবে যে পর্তুগালে এখন যত সহজে বা আগে যত সহজে মানুষ পেপার করছে, ইন ফিউচার সেটা আর করতে পারবে না। ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা ট্যুরিস্টে দেশে আসে এবং 90 দিনের মধ্যে সেফে ফাইল লক করতো, সেই জিনিসটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। মানে আজকে থেকে হয়তো বার সেফ নতুন কোনো ফাইল গ্রহণ করবে না, আর সমস্ত কার্যক্রম আইমার হাতে হস্তান্তর করা হচ্ছে। বলা হচ্ছে যে প্রায় 4 লক্ষ কেস পেন্ডিং রয়েছে, অর্থাৎ 4 লক্ষ ফরেনার অপেক্ষা করছে তাদের কার্ডের জন্য বা সেকেন্ড কার্ডের জন্য, বা অ্যাপয়েন্টমেন্ট, বা কেউ পাসপোর্টে আবেদন করেছে সেই পাসপোর্ট গ্রহণের জন্য। তার মধ্যে এইখানে বেশ কোভিডের আগে প্রায় 1 লক্ষ এশিয়ান ছিল, ওরা যেটা বলতেছে পর্তুগালের যে সাংবাদিকরা, সেই 1 লক্ষ সংখ্যাটা বর্তমানে এখন 10 লক্ষ হয়ে গেছে। ওরা উল্লেখ করেছে সাউথ এশিয়া, অর্থাৎ এশিয়া জোনের, এশিয়া মহাদেশের যে মানুষগুলো, তার মধ্যে আমরা বাংলাদেশিরাও অন্তর্ভুক্ত, তারা বর্তমানে পর্তুগালে প্রায় 10 লক্ষ রয়েছে। হয়তোবা তার থেকে বেশিও রয়েছে, এমনও হতে পারে। তো বর্তমানে আসলে পর্তুগালের নিয়মগুলো কড়াকড়ি করে দিচ্ছে, এটার অন্যতম কিছু কারণ আছে। কারণ রিসেন্টলি অনেক দেখা যাচ্ছে আইনের
লঙ্ঘন এরকম কাজ হচ্ছে, চুরি হচ্ছে প্রচুর পরিমাণে পর্তুগালে, কারণ মানুষের কাজ নাই। তারপরে এখানে অতিরিক্ত ফরেনার থাকার কারণে বাসা বা যে দোকান বা যে কোনো অ্যাকোমোডেশন বিষয়ক যে ফ্ল্যাট বা যে স্থানগুলো রয়েছে সেগুলোর আসলে ভাড়া অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে প্রায় শোনা যায় যে মানুষ দেখা যাচ্ছে মারামারি করতে গেছে, খুন হয়ে গেছে। রিসেন্টলি বেশ কিছুদিন আগে একজন পাকিস্তানি পিএইচডি করা স্টুডেন্ট মারা গেছেন। তো এরকম ঘটনা প্রায় পর্তুগালে শোনা যায়। তো পর্তুগালে প্রচুর পরিমাণে মরক্কোর অভিবাসী রয়েছে, ব্রাজিল থেকে প্রচুর পরিমাণে মানুষ আছে। এখানে আপনি বাইরে বের হইলে পর্তুগিজ মানুষ যে হারে দেখতে পাবেন, সেই রকমই অনেকটাই ব্রাজিলকেও আপনি দেখতে পাবেন। যে একটা জায়গায় যদি 10 জন মানুষ থাকে, তো সেইখানে আপনি যেমন পর্তুগিজ মানুষ দেখতে পাবেন হয়তো বা গড়ে 5 জন, তার মধ্যে দেখা যাচ্ছে যে 2 জন ইয়াং, 3 জন বয়স্ক, আর দেখা যাচ্ছে বাকি 5 জনের মধ্যে ব্রাজিলিয়ান 3 জন, আর বাকি 2 জন দেখা যাচ্ছে যে অন্য কোনো দেশের, সেটা এশিয়ানও হতে পারে। তো আসলে পর্তুগালের যে আইন শৃঙ্খলা ভঙ্গ, তারপর পর্তুগালের যে অ্যাকচুয়ালি ইউরোপিয়ানরা যেই স্ট্যান্ডার্ড একটা ডিসিপ্লিন ফলো করে, যে একটা ওরা যে নিয়ম নীতি ফলো করে, এই জিনিসটা লঙ্ঘন হচ্ছে পর্তুগালে। আর যখন আপনি বাইরে থেকে প্রচুর পরিমাণে অন্য কান্ট্রির লোককে নিবেন, তখন দেখা যাচ্ছে আপনার ওই দেশের যে আপনার নিয়ম শৃঙ্খলা সেটা আর সঠিক থাকে না। এটা শুধু পর্তুগাল না, একটা সময় ছিল যখন মানুষ ইতালিতে প্রচুর পরিমাণে গেছে এবং ইতালিতে অবৈধ মানুষ বৈধভাবে কাগজ করতে পেরেছে। তারপর ফ্রান্সেও দেখা যাচ্ছে যে অ্যাসাইলেম নিয়ে অনেক মানুষ ফ্রান্সে কাগজপত্র করছে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেগুলোও বন্ধ হয়ে গেছে। তো বর্তমানে পর্তুগালেও যে সুযোগ সুবিধাটি ছিল এতদিন, যে একটা ধারণা করতো যে সেনজেন ভিসা নিয়ে অথবা অন্য কোনো কিছু নিয়েই দেখা যাচ্ছে ইউরোপে প্রবেশ করার পরে পর্তুগালে এসে ফাইল লক করতো এবং থেকে যেত এবং এখানে কার্ড করতো, সেই জিনিসটা এখন আর করতে পারবে না। শুধুমাত্র যারা স্টুডেন্ট হিসাবে আসবে, তারপর আপনার পর্তুগালের ভিসা নিয়ে, শুধুমাত্র পর্তুগালের ভিসা নিয়েই, ওয়ার্ক পারমিট নিয়ে স্কিল্ড ওয়ার্কারদের এখানে প্রাধান্য দিবে। আর ফ্যামিলি, অর্থাৎ যারা এখানে অবস্থান করতেছেন তাদের ফ্যামিলি আনার জন্য যে ভিসা প্রসেসিং, এই ভিসা প্রসেসিংগুলোই শুধুমাত্র পর্তুগালে এখন গ্রহণ করবে। সো আমাদের জন্য আসলে এটা সত্যি একটা ব্যাড পয়েন্ট। তো যারা অনেক আছে, কারণ ইদানিং হয়েছে কি, রোমানিয়া, বুলগেরিয়া, স্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, তারপর আপনার আর একটা যে দেশ আছে ক্রোয়েশিয়া, সেখান থেকে যারা সেখানে এসেছিল তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ পর্তুগালে চলে আসতেছে। তো তাদের জন্য দেখা যাচ্ছে যে সামনে ওই পথটি আর খোলা থাকছে না, যে সামনে এসে তারা পর্তুগালে এসে যে তাদের ফাইল লক করবে, সেটাও আর তারা পারবে না। যারা চলে এসেছে এবং আবেদন করে ফেলেছে তারা প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে, কিন্তু যারা আসবে বা করবে তারা আর পারবে না। তো আসলে বর্তমানে পর্তুগালের অবস্থান আমি আসলে বোঝানোর জন্যই আজকের ভিডিওটি করেছি, এবং সেফ এখন আসলেই বন্ধ হয়ে গেল, এটাই হচ্ছে সত্য। আশা করি আপনারা সবাই বুঝছেন যে হ্যাঁ, বর্তমানে পর্তুগালের অবস্থান কি। আর সামনে আরও নতুন কোনো ইনফরমেশান নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।